এই যে সার্বিক উন্নয়ন আমাদের রাজ্যে শুরু হয়েছে 2011 সাল থেকে, এই উন্নয়ন যাতে বাধাপ্রাপ্ত না হয় সেই কারণে আমাদের জোড়া ফুলে ভোট দিয়ে আগামী দিন দেবকে জেতাতে হবে। আর ঘাটাল মাস্টার প্ল্যানের কথা তো আমি দিয়ে গেলাম, লক্ষ্মীর ভান্ডারের গ্যারেন্টি তো আমি দিয়ে গেলাম, আর একদিকে বিজেপি গ্যারেন্টি দিচ্ছে, বলছে মোদি কা গ্যারেন্টি। মোদি কা গ্যারেন্টি কি? আপনার টাকা আটকে দেবার গ্যারেন্টি। মোদি কা গ্যারেন্টি কি? গরিব মানুষকে বঞ্চিত করার গ্যারেন্টি। মোদি কা গ্যারেন্টি কি? তপশিলীদের উপর অত্যাচারের গ্যারেন্টি। মোদি কা গ্যারেন্টি কি? বাংলার গরিব মানুষের পকেট কেটে 1200 টাকায় গ্যাস দিয়ে টাকা নিয়ে গিয়ে দিল্লিতে 20,000 কোটি টাকার প্রধানমন্ত্রী বাসভবন তৈরি করার গ্যারেন্টি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি, স্বাস্থ্যসাথীর গ্যারেন্টি, খাদ্যসাথীর গ্যারেন্টি, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের গ্যারেন্টি, জয় জোহারের গ্যারেন্টি, লক্ষ্মীর ভান্ডারের গ্যারেন্টি, কন্যাশ্রীর গ্যারেন্টি, পথশ্রীর গ্যারেন্টি, রূপশ্রীর গ্যারেন্টি, রাস্তাশ্রীর গ্যারেন্টি, আর মানুষকে মানুষের অধিকার পৌঁছে দিয়ে আগামী দিন আবাসে মানুষের ছাদ তৈরি করে দেওয়ার গ্যারেন্টি। আমি আপনাকে বলছি, যারা আবাসের জন্য বাড়িতে ফর্ম ভরে অ্যাপ্লাই করেছিলেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের কাছে গিয়ে গত কয়েকদিনে আপনাদের তথ্য নিয়ে এসছে। কিন্তু যারা 4 বছর 5 বছর ধরে আবেদন করেছেন টাকা পাননি, এই যে বলে গেলাম বিজেপি যদি এসে বলে আবাসের টাকা পাঠিয়েছি, গাছে বেঁধে রাখবে, মিথ্যে কথা বলছে। আর আমি আপনাদের বলছি, আগামী দিন ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে, 3 মাসের মধ্যে বাংলার 1,64,000 কোটি টাকা নিয়েছে বাংলায় যারা আবাসের জন্য অ্যাপ্লাই করেছেন। আর এই কেশপুর সহ ঘাটালের বিস্তীর্ণ লোকসভা এলাকা জুড়ে যাদের নাম রয়েছে দেব জেতার পর দেবের হাত ধরে 31শে ডিসেম্বর 2024-এর আগে বাড়ির প্রথম কিস্তির টাকা আমাদের সরকার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে। আমাদের গ্যারেন্টি, কারোর কাছে হাত পাততে হবে না। আমি তো আছি, তৃণমূল তো বেঁচে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো আছে, মামাটি মানুষের সরকার রয়েছে। গতবার 2019 সালে কেশপুর থেকে আপনারা প্রায় 90,000-এর বেশি ব্যবধানে দেবকে জিতিয়েছিলেন। এবার ব্যবধানটা 1 লক্ষ করতে হবে। 1 লক্ষ করতে হবে। প্রত্যেকটা বুথে যে কটা বিজেপির ছাইপাস আর আবর্জনা পড়ে রয়েছে 25 তারিখ ছেটিয়ে বিদায় দিতে হবে। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, তখন এই বিজেপির 2 নম্বরী নেতার প্রার্থী চোখে পদ্ম ফুলের জায়গায় যেন কেশপুরে সরষে ফুল।